আমি এখন আছি চায়নার বেজিং শহর থেকে প্রায় 70 কিলোমিটার উত্তরে অবস্থিত দ্য গ্রেট ওয়াল। এটা হচ্ছে ইউনেস্কো ডিক্লেয়ার সপ্তাশ্চর্যের একটা। পৃথিবী যতগুলি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে 7টা অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের মধ্যে হচ্ছে এই দ্য গ্রেট ওয়াল। এই গ্রেট ওয়ালটা তৈরি করা হয়েছিল প্রায় 2200 বছর আগে। এটা দীর্ঘ বছর এটার কার্যক্রম পরিচালিত হয়। পৃথিবীর ইতিহাসে এটি সবচেয়ে বড় স্থাপনা যেটা মানুষ তৈরি করেছে নিজের হাত দিয়ে। এটা প্রায় 21,000 কিলোমিটার এটার ব্যাপ্তি। মঙ্গোলিয়ার বর্ডারের পাশে অবস্থিত এবং এটা মঙ্গোলিয়ার শত্রুদের থেকে চীনকে রক্ষা করার জন্য প্রায় 2200 বছর আগে এটার কার্যক্রম শুরু হয়েছিল। এটা একটা প্রতিরক্ষা স্থাপনা চীনের জন্য, বাট সময়ের পরিক্রমায় এটা এখন একটা পর্যটন নগরী হিসেবে, পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক প্রতিদিন আসে। এখানে উপচে পড়া ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উঁচুর জায়গাটা, ওই পিক পয়েন্টে আমরা গিয়েছিলাম। মানে আপনি যখন ক্যাবল কার দিয়ে নামবেন তখন সে উঠে 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 উপরে চলে যেতে পারবেন। তারপরে আপনি হেঁটে 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 নিচে এই দিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে, আপনি বোট ওয়ে মানে ক্যাবল কার দিয়েও যেতে পারেন। আমরা অন ওয়েতে উঠেছি, এখন আমরা হেঁটে হেঁটে নামবো, কারণ আমরা দুইটা পথই দেখতে যাচ্ছি কোন পথে কিরকম লাগে। দুইটারই সৌন্দর্য আলাদা, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট পাওয়া যায়। আমি বলবো আপনারা যারাই গ্রেট ওয়ালে আসবেন অন ওয়ে ক্যাবল কার টিকিট নেবেন। অন ওয়ে ক্যাবল কার টিকিট হচ্ছে 100 RMB, যদি বোট ওয়ে নেন তাহলে হচ্ছে 140 RMB। প্রচুর পর্যটক, আমরা উপরে বেশিক্ষণ থাকতে পারি না কারণ প্রচন্ড রোদ, গরম, মানুষের এত পরিমাণ ভিড় যেখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। তো আপনারা যখনই গ্রেট ওয়ালে আসবেন আমি বলবো আর্লি মর্নিং, লাইক আপনি যদি অ্যারাউন্ড 8টার দিকে আপনি বেজিং থেকে রওনা হন তাহলে অথবা 9টার দিকে এসে আপনি পৌঁছে যাবেন। 9টার দিকে আসলে অনেক পর্যটক কম থাকবে। যখন পর্যটক কম থাকে আপনি সুন্দরভাবে এটাকে উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যখনই এই গ্রেট ওয়ালে আসবেন আপনি আগে থেকে একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে, কারণ এখানে আপনাকে প্রচুর হাঁটতে হবে। এটা নির্দিষ্ট কোনো জায়গা না যে আমি নামলাম বাস থেকে এবং অল্প একটু জায়গা হেঁটে বসে ছবি তুলে চলে যাবো, না, আপনাকে এখানে ট্র্যাক করতে হবে। সো যারা আপনি ফিজিক্যালি স্ট্রং তারাই এখানে আসবেন, তাহলে হয়তো আপনি গ্রেট ওয়ালটা এনজয় করতে পারবেন। তো আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই এই যে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা, এটা উপভোগ করবেন এবং আপনার ট্যুরের বাকেট লিস্টে এই সপ্তাশ্চর্য রেখে আপনাকে এনরিচ করবেন। আমরা বইয়ে পড়েছি দ্য গ্রেট ওয়াল সম্পর্কে, মানব প্রাচীর সম্পর্কে। আপনারা অবশ্যই পৃথিবী ভ্রমণ করুন, পৃথিবী দেখুন, পৃথিবী কত সুন্দর সেটা উপভোগ করুন। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য।